বাঙালির শেষ পাতে না যদি থাকে একটু চাটনি, মনে হবে বৃথাই গেল আজ করা রান্নার সমস্ত খাটনি। সত্যি খাবার শেষে যখন একটু চাটনি মুখে পড়ে, তখন এক আলাদাই সুখের তৃপ্তি যেন আমাদের স্বাদকোরক অনুভব করে ফেলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো টক ঝাল মিষ্টি স্বাদের আমের চাটনি বাড়িতেই কিভাবে বানিয়ে নিতে পারেন সেটাই দেখাবো। এখানে নিয়ে নিয়েছি চিনি আর মিছরি, রয়েছে ভাজা মশলা বানানোর জন্য 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। ফোড়নের জন্য এখানে নিয়েছি কালো সর্ষে, 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। আর রয়েছে আমটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। এবার 2 মিনিট সময় নিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। এর চেয়ে বেশি সময় নিয়ে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। ভাজা বেশি হয়ে গেলে চাটনির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এইবার আমি কেটে ধুয়ে রাখা আমগুলো সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে মিনিট 3-4 সময় আমি অপেক্ষা করব আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আর মিছরি। এখানে 4 চামচ চিনি আর 1 চামচ মিছরি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। মিষ্টিটা দিয়ে আমি আমের সাথে আরো 4 মিনিট রান্না করব। 4 মিনিট পর আমি আমটা একটি আলাদা পাত্রে ঢেলে রাখছি। এইবার আমি চাটনিতে ফোড়ন দিয়ে দেব। তার জন্য আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ কালো সর্ষে, আর এটা আমাদের বাড়ির চাষের সর্ষে। আর দিচ্ছি 2 শুকনো লঙ্কা। এইবার কয়েক সেকেন্ড ভাজার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমের সেই মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে চাটনিটা একটু ফুটিয়ে নিচ্ছি। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আগে থেকে তৈরি করে রাখা সেই ভাজা মশলা। বাড়ির সকলের সাথে একসাথে চেটে পুটে এমন আমের চাটনি উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর মনে রাখবেন, আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।